আমাদের যাত্রা শুরু হয়েছিল ভোরবেলায় এক যান্ত্রিক শহরের কোলাহল থেকে অনেক দূরে প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক মায়াবী গ্রামে। গ্রামটির নাম শান্তিপুর, যেখানে শুধু শান্তি আর নির্মল বাতাস খেলা করে। ঢাকা শহর ছাড়িয়ে যখন গ্রামের পথে ঢুকলাম, তখন সূর্যের প্রথম আলো চারপাশ ঝলমলে করে তুলেছে। কাঁচা রাস্তার দুধারে সবুজ ধানক্ষেত বাতাসে দোল খাচ্ছে, আর তার সাথে মিশে আছে অজানা পাখির কিচিরমিচির শব্দ। মনে হচ্ছিল যেন কোনো শিল্পীর আঁকা ছবি জীবন্ত হয়ে উঠেছে। শান্তিপুরে পৌঁছানোর পর আমাদের প্রথম গন্তব্য ছিল গ্রাম সংলগ্ন নদীটি। গ্রামের মানুষের কাছে এই নদীটি শুধু জলপথ নয়, এটি তাদের জীবনরেখা। ছোট ছোট ডিঙি নৌকা বাঁধা আছে ঘাটে। আমরাও একটি নৌকায় উঠে পড়লাম। মাঝি চাচা তার অভিজ্ঞ হাতে নৌকা চালাচ্ছেন, আর আমরা মুগ্ধা হয়ে দেখছি নদীর দুধারের অপরূপ দৃশ্য। নদীর পাড়ে ঘন কাশবন বাতাসে দুলছে, আর যেন স্বাগত জানাচ্ছে আমাদের। বিকেলবেলায় আমরা গিয়েছিলাম গ্রামের হাটে। এই হাটটি যেন গ্রামের সংস্কৃতির এক প্রতিচ্ছবি। টাটকা শাকসবজি, ফলমূল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সব জিনিসই এখানে পাওয়া যায়। গ্রামের মানুষের সরলতা আর আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। সবাই হাসি মুখে কথা বলছে, জিনিসপত্র কিনছে, আর তাদের মধ্যে কোনো কৃত্রিমতা নেই। সন্ধ্যা নামার সাথে সাথে শান্তিপুরের রূপ আরও মায়াবী হয়ে ওঠে। চারপাশে নিস্তব্ধতা নেমে আসে, শুধু ঝিঝি পোকার ডাক শোনা যায়। কোনো এক বাড়িতে গ্রামীণ গানের আসর বসেছে। হারমোনিয়াম আর ঢোলের তালে তালে চলছে ভাটিয়ালি গান। আমরাও যোগ দিলাম সেই আসরে। গ্রামের মানুষের সাথে বসে তাদের জীবনের গল্প শুনলাম। তাদের আতিথেয়তা আর ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। রাতে যখন আকাশের দিকে তাকালাম, তখন মনে হলো যেন তারাদের মেলা বসেছে। শহরের দূষণের কারণে আমরা এমন আকাশ দেখতে পাই না। এই শান্ত পরিবেশে তারাদের আলোয় মন ভরে ওঠে। শান্তিপুরের এই দুটি দিন আমার জীবনে এক অবিস্মরণীয় স্মৃতি হয়ে থাকবে। শহরের জীবনের একঘেয়েমি থেকে দূরে এসে প্রকৃতির কোলে এমন নির্মল সময় কাটানো সত্যিই অসাধারণ। এই গ্রামের সরলতা, আন্তরিকতা আর প্রাকৃতিক সৌন্দর্য আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে।